আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিভিন্নভাবে গুজব ছড়াচ্ছে, এই আমাদের বাংলাদেশ জাতীয় দলকে অপপ্রচারের দিকে নিয়ে যাচ্ছে। এর জন্য জিয়া সাইবার ফোর্স, যে সাইবার ক্রাইমের যে নতুন আইন করা হয়েছে, অর্থাৎ 17 মোতাবেক এই সাইবার ক্রাইম যাতে না হয় এর জন্য জিয়া সাইবার ফোর্স সর্বদা সবসময় সোচ্চার, এবং আগামী দিনে এই জিয়া সাইবার ফোর্সের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। তারেক রহমানের জননেতা জনাব তারেক রহমানের সুস্পষ্ট ভাবে বলা আছে, দলের কেউ যদি কোনো প্রকার বিভ্রান্তিমূলক কোনো কিছু ছড়ায় তার ব্যবস্থা দল গ্রহণ করবে, এবং কি যদি তারেক দেশনায়ক জনাব তারেক রহমান এই কথা বলে থাকে যে নিজের দলের কাউকে ছাড়তে হবে না, তাহলে প্রশ্নই আসে না আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমাদের হাত থেকে কোনোভাবে মুক্তি পাবে, এবং এই বাংলাদেশের মাটিতে তাদের বিচার হবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচন দেশনায়ক তারেক রহমান আমাদের সুস্পষ্ট ভাবে বলে দিয়েছে যে বিএনপি আমরা ক্ষমতায় এসে বলছি এরকম না, আসলে প্রত্যেককে উদ্দেশ্যে বলা নির্বাচনের মধ্যে এরই হবে। বাংলাদেশ জাতীয় দল বিএনপি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে বারবার সরকার গঠন করেছে। আগামী দিনে ইনশাআল্লাহ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করবে, এবং কি দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামী দিনে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জিয়া অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, নবতারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।